ভালো ইন্ডিয়া বলছি, এটা বলতে চাচ্ছে। কিন্তু বেসিক্যালি এটা তারা একটা গুজব রটাইছে, আমাকে যাইতে দিবে না। হ্যাঁ, বাংলাদেশি মানেই যেন এখন ভারতের কাছে চক্ষুশূল, বারবার তারই প্রমাণ দিচ্ছে প্রতিবেশী এই দেশ। এবার এক বাংলাদেশিকে হেনস্থা করে দেশে ফেরত পাঠিয়েছে ভারতের কাস্টমস কর্মকর্তারা। ভুক্তভোগীর অপরাধ ছিল কোনো দালাল না ধরে নিজেই ভারতীয় কাস্টমস এবং ইমিগ্রেশনের কাজ শেষ করেছেন। তবে এতে বাহবা পাওয়ার পরিবর্তে পড়তে হলো বিপাকে। আমি আবার ইমিগ্রেশন করি নাই, ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমস এর সাথে ওদের একটা লিংক থাকে। ইমিগ্রেশন যদি আমি মানি এক্সচেঞ্জারের দিয়ে করি, ওরা 200 রুপি করে নেয় সার্ভিস চার্জ। তো ওদের সাথে একটা লিংক থাকে, ওরাও একটা টাকা পায়, ওটাও একটা ওদের দূরভিসন্ধি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভুক্তভোগী আজাদুর রহমানকে কোনো ধরনের গাড়িতে উঠতে না দিয়ে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন থেকে চ্যাংড়াবান্ধা বাইপাস পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করে কিছু মানুষ। সেখানে একটি ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নিলে সেখানেও তাকে ঘিরে ধরা হয়। পরবর্তীতে সেখান থেকে আজাদকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। পরে বিকেলে তাকে দেশে ফেরত পাঠানো হয়। একটা বাস ছিল ওই চৌরাস্তার জায়গায় যাব, তো বাসটাও নিতে দিবে না, ওরা পরে ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছে। আমি আর কোনো কথা বললাম না। পরে ওখানে ওই চৌরাস্তা আছে চ্যাংড়াবান্ধা, যেটা বাইপাস চৌরাস্তা বলে, ওখানে ট্রাফিক পুলিশ ছিল। আমি ওখানে উঠে বললাম যে দাদা এই ঘটনা হয়েছে, আপনি একটু আমাকে চ্যাংড়াবান্ধার গাড়িতে একটু উঠায় দেন। রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা আজাদুর রহমান আজাদ নামের ওই বাংলাদেশি ভারতের দার্জিলিং এর কার্শিয়ায় একটি বোর্ডিং স্কুলে পড়া নিজের ছেলেকে আনতে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি জানান, কোনো দালাল না ধরে নিজেই ভারতীয় কাস্টমস এবং ইমিগ্রেশনের কাজ শেষ করা এবং কাস্টমস কর্মকর্তার দেখিয়ে দেয়া মুদ্রা বিনিময় কেন্দ্রের ডলার না ভাঙানোয় সেদেশের কয়েকজন গাড়ি চালক এবং মুদ্রা বিনিময় কেন্দ্রের কর্মচারীদের লেলিয়ে দেয়া হয় তার পেছনে। তবে এতেই তারা ক্ষান্ত হয় না, দেয়া হয় ভারতকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার মিথ্যা অভিযোগ।